অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। প্রিয় দেশবাসীকে অভিনন্দন, অভিনন্দন। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে। আমরা জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, চ্যানেল কুমিল্লা বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে, 20 কোটি মানুষের পক্ষ থেকে। অভিনন্দন গ্রহণ করুন, অভিনন্দন গ্রহণ করুন। বাংলাদেশ 20 কোটি মানুষের অভিনন্দন গ্রহণ করুন জনাব তারেক রহমান সাহেব। তো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের 20 কোটি মানুষকে, যারা অনেক কষ্ট করে সকাল থেকে বিকাল পর্যন্ত যারা নিজে ভোট দিচ্ছেন ভোট কেন্দ্রে যাইয়া, আর আপনার পরিবারের সদস্যদেরকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে গেছেন, আপনার পাড়াবসী এলাকার সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহ করার জন্য, তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছাই দেওয়ার জন্য। এই জন্য আপনারা সবাইকে অভিনন্দন। আরও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর একটা নির্বাচন যারা পরিচালনা করলেন, এত সুন্দর একটা পরিবেশ যারা সৃষ্টি করলেন, আর আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের যারা ভোট দিয়েছেন তারা যে সফলভাবে ভোট দিতে পারছেন, এই জন্য প্রধান নির্বাচন কমিশনকে এবং তাহার যত সদস্য আছে তাদেরকে অভিনন্দন। আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে। ওনাকে ধন্যবাদ যে উনি এরকম একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, বাংলার জনগণ এত সুন্দর করে যে ভোট দিতে পারলো, এই জন্য অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি, আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সবার মঙ্গল কামনা করে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে, যিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হবেন, সেই জনাব তারেক রহমানকে নিয়ে। আমরা 20 কোটি মানুষের পক্ষ থেকে জনাব নতুন প্রেসিডেন্ট বলেন আর প্রধানমন্ত্রী বলেন, সেই তারেক রহমানের কাছে আমরা বার্তা দিতে চাই, উনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে, যে উনি যদি বাংলাদেশের শাসন ভার ওনার হাতে দায়িত্ব দেওয়া হয়, বাংলাদেশের জনগণ যদি ওনাকে নির্বাচিত করে ভোট দিয়ে ওনাকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ গঠন করার জন্য, তাহলে উনি কি কি কাজ করবেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কোরআন সুন্নাহর দেশ করবেন এবং জনগণের দেশ করবেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উনি দেশকে পরিচালনা করবেন, এসব স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আনবেন, শিক্ষা ব্যবস্থার উন্নতি আনবেন, আইন শৃঙ্খলার উন্নতি আনবেন। যেসব কথাবার্তা বলেছেন, ওয়াদা দিয়েছেন, সেই প্রত্যেকটা ওয়াদা যাতে উনি অক্ষর অক্ষরে পালন করতে পারেন, এই জন্য ওনাকে আমরা আগাম অভিনন্দন জানাচ্ছি। তো আমরা ওনাকে মনে করে দিতে যাচ্ছি যে আপনাকে তো 20 কোটি মানুষের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানালাম, শুভেচ্ছা জানালাম যে আপনি সেই 35 বছর পর, 36 বছর পর বাংলাদেশে পুরুষ নেতৃত্ব আসতেছে। তা আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশ হয়তো পুরুষ নেতৃত্বে আসলে বাংলাদেশ একটা মডেল বাংলাদেশে পরিণত হবে, উন্নত দেশে একটা পরিণত হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এরকম আশা কিন্তু 20 কোটি মানুষের ছিল। তো হয়তোবা আল্লাহ পাক আমাদের সেই দোয়া এবং আমাদের যে একটা কামনা ছিল, এই কামনা হয়তো আপনার মাধ্যমে আল্লাহ পাক পূরণ করতে পারেন। তো যার কারণে আমরা সেই পুরুষ নেতৃত্ব, আমরা পুরুষ প্রধানমন্ত্রী আমরা আপনাকে পেলাম। তো আমরা নিজেকে ধন্য মনে করছি যে আপনাকে পেয়ে। আপনি হলেন বাংলাদেশ শহীদ পরিবারের একজন সদস্য, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার আপনার সুযোগ্য সন্তান। তো বাংলাদেশের মানুষ যেরকম এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখনও যেরকম শ্রদ্ধার সহিত স্মরণ করেন, এখনও যিনি ওনার জন্য যারা দোয়া করেন, বাংলার প্রত্যেকটা মানুষ ওনাকে যারা দেখছিলেন, ওনার শাসনভার যারা দেখছিলেন, ওনার শাসনভারের কথা যাদের মনে আছে, তারা এখনও প্রত্যেকটা লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেন। এখন আবার ওনার জন্য আফসোসও করেন যে আমরা বাঙালিরা কি হারিয়েছেন। তো বেগম মরহুমা খালেদা জিয়াও বাংলাদেশের জনগণের পাশে ছিলেন, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছিলেন। তো আপনি তাদেরই একজন সুযোগ্য সন্তান, সেই হিসাবে আমাদের আশা একটু বেশি থাকবে আপনার প্রতি। তো আমরা বেশি কিছু চাই না,
আপনার কাছে চাইবো যে আপনি ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছিলেন, অবশ্যই ফ্যামিলি কার্ডটা যাতে দল বল নির্বিশেষে পায়। আপনি কৃষক কার্ড বলেছেন, এটার জন্য অভিনন্দন আপনাকে। আপনি যাতে এই কৃষক কার্ডটা যারা পাবার তারা যাতে পায়। আর আরেকটা কথা হলো, আপনি বলেছিলেন কোরআন সুন্নাহর দেশ হবে বাংলাদেশ। আপনার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি আপনার বক্তৃতা শোনার জন্য আমি 9 ঘন্টা দাঁড়ায় থেকে আমার পায়ে ব্যথা করে আলেছি, পায়ে ব্যথা হয়ে গেছে। আমি এমনি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। অন্তত আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি চলে আসছে। তা আপনার কথাগুলা আপনার সরাসরি আপনার কথা বলবো এই আশা রেখে আমি সেই 9 ঘন্টা দাঁড়িয়েছিলাম একই জায়গার ভিতরে। তো আপনাকে আরও অনুরোধ করব, আপনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই আপনি পালন করবেন। কারণ আপনি দেশ গড়ার সুযোগ পাইছেন। তো এই বাংলাদেশটাই তো পুরাটা বাংলাদেশ আপনার। এখন পুরা বাংলাদেশটাই আপনার, খালি একটা অঞ্চল না, একটা থানা না, একটা আসন না, আপনার এলাকাটা না, পুরাটা বাংলাদেশের দায়িত্ব এখন আপনার হাতে। তো বাংলাদেশের মানুষের আপনার কাছে অগাধ বিশ্বাস আছে বলেই যে বিপুল ভোটে জয়লাভ করে আপনাকে ক্ষমতায় বসাইছেন। 2/3 আসন দিয়ে আপনাকে বাংলার জনগণ শ্রদ্ধা ভরে আপনাকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে। তো এই জন্য আপনি বাংলার মানুষের যে আশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসাইলো, আপনি অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণ করবেন। আর আপনার অবশ্যই আমি মনে করবো আপনার কথায় কাজে এক থাকবেন। আপনার কাছে অনুরোধ থাকবো, আপনি যে প্রতিশ্রুতি বাংলার জনগণকে দিচ্ছেন প্রত্যেকটা প্রতিশ্রুতি আপনি অক্ষর অক্ষরে পালন করবেন। আর যদি আপনি অক্ষর অক্ষরে পালন করেন তাহলে কি হবে শোনেন। বাংলাদেশে 5ই আগস্টে একটা ঘটনা ঘটেছিল, এটা সারা বিশ্ব অবাক হয়ে গেছিল 5ই আগস্টের ঘটনাটা। তো 5ই আগস্টে কারা গেল আমরা তাদের নাম নিব না। আমরা চাই নাই যে বাংলাদেশ থেকে কোনো একটা বড় একটা রাজনৈতিক দল দেশ থেকে চলে যাক, যে তারা বাংলাদেশে আর যাতে রাজনীতি করতে না পারে, এটা আমাদের 20 কোটি মানুষের চাওয়া ছিল না। তো আমি মনে করবো যে বাংলার কোনো জনগণই এই জিনিসটা চায় না যে ওনারা বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো কান্ট্রিতে যে ওনারা থাকুক। তো আমি আপনাকে খুব সতর্ক করে দিচ্ছি যে আপনি যদি ওই দলের মতন, ওই দলের তারাও মিষ্টি মধুর কথা বলে ক্ষমতায় আসছিলেন, আইসা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। 20 কোটি মানুষের যে আনন্দ উদ্দীপনায় ভোট দিত, সেই ভোটার পরিবেশটা বাংলাদেশ থেকে তুলে দিয়েছিলেন। আমি আশা করবো অন্তত হোকে এই জিনিসটা আপনি করবেন না। আর আপনি যেই প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রত্যেকটা প্রতিশ্রুতি যদি অক্ষর অক্ষরে পালন করেন। আর বাংলাদেশে বিশাল সমস্যা হচ্ছে চাঁদাবাজি। বাংলাদেশের রাস্তাঘাটে সব জায়গায়, বাজারে সব জায়গায় পদে পদে মানুষ চাঁদা গুনতে হয়। আপনাকে যদি এই চাঁদাটা যদি আপনি বন্ধ করতে পারেন, আমি মনে করব 20 কোটি মানুষ আপনাকে শ্রদ্ধা ভরে খালি 5 বছরের জন্য দায়িত্বভার দিবে না। আমি আশা করব আপনি ক্ষমতা আসার সাথে সাথে অবশ্যই সর্বপ্রথম আপনি একটা কাজ করবেন, যাতে অন্ততকে চাঁদাবাজি জিনিসটা যাতে বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়ে যায়। তো যদি চাঁদাবাজিরা গাড়ির রিক্সা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাজার থেকে, মহল্লা থেকে, ফেরিঘাট থেকে, নৌকাঘাট থেকে, বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে চাঁদাবাজি হচ্ছে। আপনি অন্ততকে সর্বপ্রথম ক্ষমতা নেওয়ার পর সময় আপনি এই জিনিসটা বন্ধ করবেন। কারণ এই কিছু চাঁদাবাজির জন্য আপনার দলের কিছু বদনাম হয়ে আছে। আপনি যদি এই জিনিসটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমি মনে করব সেই 5ই আগস্টের মতন ঘটনা বাংলাদেশে আবারও হয়ে যাবে। কারণ তারা সবাই তো আর চাঁদাবাজি করে না, এক একটা বাজারের ভিতরে কয়েকজনে চাঁদাবাজি করে, অথচ একটা বাজারের আন্ডারে কয়েক হাজার মানুষ বসবাস করে। এই জন্য কয়েকটা মানুষের জন্য আপনার দলের বা কেন বদনাম হবে, আপনারও বা কেন বদনাম হবে, কেনই বা শহীদ পরিবারের বদনাম হবে। তা আপনার কাছে অনুরোধ থাকবে, বিনীতভাবে অনুরোধ থাকবে, বেশি করে আপনি অবশ্যই এই চাঁদাবাজিটারে বন্ধ করবেন। আর এই চাঁদাবাজি যদি বন্ধ করতে পারেন, আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রতিশ্রুতি যদি আপনি পালন করেন, আমি মনে করব বাংলার জনগণ, আপনি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন বাংলার জনগণ ততদিন আপনাকে শ্রদ্ধা ভরে মনে রাখবেন এবং ক্ষমতাতে আপনাকে বসিয়ে রাখবেন। আপনি যদি চিরস্থায়ী মানে যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন তত যদি বাংলাদেশ জনগণের কাছে ক্ষমতা চান, তাহলে আপনার একটাই রাস্তা, চাঁদাবাজি নির্মূল করতে হবে।
আর আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করতে হবে। যদি আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করেন তাহলে বাংলার মানুষ আপনাকে একবার না, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলার জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়ে রাখবে। যদি আপনি চিরস্থায়ী ক্ষমতা পেতে চান, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন সম্মানের সহিত যদি আপনি বেঁচে থাকতে চান, তা আমি মনে করব যদি সম্মানের সহিত আপনি এই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান, তা আমি মনে করব যে আপনি অবশ্যই আপনার প্রতিশ্রুতিগুলো পালন করবেন, চাঁদাবাজ বাংলাদেশ থেকে নির্মূল করবেন, আর প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করবেন, তাহলে আপনার ক্ষমতাটা চিরস্থায়ী থাকবে। আর যদি আপনার প্রতিশ্রুতি পালন না করেন, আর আপনি যদি অন্ততকে চাঁদাবাজিরা বাংলাদেশ থেকে নির্মূল না করেন, যদি আপনার দলের ভিতরে যদি চাঁদাবাজিরা অব্যাহত থাকে, তাহলে 5ই আগস্টের মতন ঘটনা আপনিও রেডি করে থাকেন। আপনার যদি সেটা ভালো লাগে, 5ই আগস্টের ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমারও কিছু করার নাই, আমাদের চ্যানেলেরও কিছু করার নাই, 20 কোটি মানুষের কিছু করার নাই। অবশ্যই যদি 5ই আগস্টের হাত থেকে যদি বাঁচতে চান, জনগণের জন্য কাজ করুন, ভালোবেসে কাজ করুন, জনগণের পাশেই থাকুন, বাংলাদেশের জন্য উন্নতি করুন, বাংলাদেশ যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, ব্যতিক্রমধর্মী কাজ করুন, আর কোরআন সুন্নাহর এবং আল্লাহর আইন চালু করুন। প্রত্যেকটা আল্লাহর আইন চালু করতে হবে না, বিশেষ করে কিছু কিছু আইন অন্তত আপনি চালু করে দেখাই দেন, কোরআনের আইন আপনি কিছু চালু করে চালিয়ে দেন, যাতে বাংলার মানুষ আপনাকে মনে রাখতে পারে যে খালি ইসলামিক দল ক্ষমতায় আসলেই দেশে ইসলামিক আইন চালু হবে না, আপনার দ্বারাও সম্ভব। এরকম একটা জিনিস তৈরি করে দেন, অবশ্যই বাংলার মানুষ আপনাকে শ্রদ্ধা ভরে রাখবে। তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে আবারও বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা, চ্যানেল কুমিল্লা বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, রয়্যাল ফ্যামিলির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, 20 কোটি মানুষের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আর যারা এই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করলেন, ডক্টর ইউনূস নির্বাচন কমিশনকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমাদের পরিবারের সাথে সংযুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের মতামতটা আমাদের এই ভিডিওর সাথে যদি আপনারা একমত থাকেন, তাও আপনারা কমেন্টে উল্লেখ করবেন। আর যদি এই ভিডিওটা যদি ভালো না লাগে, তারপরও আপনারা একটা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টে আমরা ভিডিও বানাতে আমরা আগ্রহ হই। আর আপনারা কেমন ধরনের ব্লগ চান আপনারা অবশ্যই বলেন, আমরা সেই ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলার জনগণ সুস্থ থাকুক, ভালোবেসে থাকুক, আর বাংলাদেশের রাজনৈতিক দল সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, আর যাতে বাংলাদেশে কোনো স্বৈরাচার জন্ম না হয়, বাংলাদেশ থেকে কোনো রাজনীতিবিদ যাতে বিদেশের মাটিতে পালিয়ে যেতে না হয়, সেই কথা রেখে, সেই আশা রেখে আপনাকে আমরা 5 বছরের ক্ষমতা আমরা বাংলার জনগণ যে আপনাকে দিল, যেই আশা করে দিল, সেই আশা পূরণ করতে আপনি বাধ্য থাকিবেন এবং পূরণ করবেন, সেই আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।